থেকে বাইর করে দাও, তাহলে আমি কই যাবো? আমার আপনজন বলতে তুমি তো, আর কেউ তো নাই। এত আপনজন আমি হইতে পারবো না। রাস্তায় যা, রাস্তায় যা আপনজন খুঁজে নেকা যা। খালা, আমায় তুমি বাইর করে দিও না খালা। বাইর করে দিব না? আমি বুঝছি তুই ভালোই ভালো যাবি না। তোর মতো আপদ আমি আমার বাড়িতে রাখতে পারবো না। যা, যা, যা। ছোট লোকের বাচ্চা। কি ব্যাপার, তুমি এই বাচ্চার মুখে খাবার কেড়ে নিলে কেন? নিয়েছি তো বেশ করেছি, নেব না তো কি করবো শুনি? তুমি এই সব রাস্তার ফকিং নিয়ে কই থেকে ধরে নিয়ে আসছো বেডরুমে? আমার কয়টা টাকা ভিক্ষা দিবেন? আমি সকাল থেকে কিছু খাই নাই। কি বলতেছো মামুনি, এত কম বয়সে ভিক্ষা করতেছো? সারাদিন চলে গেল, তারপরও বলতেছো কিছু খাই নাই। হ আঙ্কেল, আমি যা কইতাছি সব সত্যি কথা। আমি সকাল থেকে কিছুই খাইনি। ও আচ্ছা মামুনি, দাঁড়াও তোমাদের দিচ্ছি। হ্যাঁ না মামুনি। আঙ্কেল, আর কয়টা টাকা বাড়ায় দেন না, আমি সকাল থেকে কিছুই খাই নাই। আচ্ছা মামুনি, একটা কথা বলো তো, তোমার বাবা মা কি কেউ নেই? আপনজনের কথা বলতেছেন? আপনজন তো আছে, খালামণি। আচ্ছা মামুনি, তাহলে তোমার আম্মু কি হয়েছে? তোমার আম্মু কোথায়? আমার মামার খালামণির কাছে রাইখা অন্য জায়গায় চইলা গেছে। তোমার খালামণি তোমাদের দেখভাল করে না, ঠিকঠাক মতো খাইতে দেয় না? আর আমার খালামণির কথা শুনবেন? তাহলে শুনেন। এই এই দিকে শোন, আমার বাড়িতে তোর আর থাকতে হইব না। তোর মা যেমনি করে আমার বাড়ি থেকে চলে গেছে কেনা, ঠিক সেমনি করেই তুই আমার বাড়ি ছেড়ে চলে যা। আমি শুধু শুধু তোর বসে বসে খাওয়াইতে পারবো না। এই নে, নিজে রাস্তায় রাস্তায় যে ভিক্ষা করবি, কাহাই করবি, নিজেরটা নিজে খাবি। আমার বাড়িতে আর কোনোদিন আসবি না, বুঝছস? খালা, তুমি আমার বাড়ি থেকে বের করে দিও না। আমি বাইর করে দিলে আমি কই যাবো? আমি তো কাজ করতাছি খালা। তোর যেই জায়গায় মন চায় তুই সেই জায়গায় যা, ছোট লোকের বাচ্চা। এই সর কইতেছে আমারে যত সব। ভালোই ভালো আমার বাড়ি থেকে বের হয়ে যা। আর কোনোদিন যদি আমার বাড়িতে আসস তুই, তোরে একবার মাইরেই ফেলামু। খালা, তুমি যদি আমার বাড়ি থেকে বাইর করে দাও, তাহলে আমি কই যাবো? আমার আপনজন বলতে তুমি তো, আর কেউ তো নাই। এত আপনজন আমি হইতে পারবো না। রাস্তায় যা, রাস্তায় যা আপনজন খুঁজে নেকা যা। খালা, আমায় তুমি বাইর করে দিও না খালা। বাইর করে দিব না? আমি বুঝছি তুই ভালোই ভালো যাবি না। তোর মতো আপদ আমি আমার বাড়িতে রাখতে পারবো না। যা, এই নে, যা, যা। ছোট লোকের বাচ্চা। শুনলেন তো, আমার খালার মনে আমার ঘাট ধইরা এমনি ভাই করে দিছে। ও সবই বুঝতে পারলাম। চলো মামুনি চলো, তোমাকে আর ভিক্ষা করতে হবে না। তুমি তো বললা যে তোমার অনেক ক্ষুধা লাগছে। চলো আমার বাড়িতে চলো। এই যে মামুনি, তোমার জন্য খাবার আনছে। হ্যাঁ মামুনি নাও। কি ব্যাপার, তুমি এই বাচ্চার মুখে খাবার কেড়ে নিলে কেন? নিয়েছি তো বেশ করেছি, নেব না তো কি করবো শুনি? তুমি এই সব রাস্তার ফকিং নিয়ে কই থেকে ধরে নিয়ে আসছো বেডরুমে? মা, তুমি এইখানে? এই ফকিনের বাচ্চা, কে তোর মা? যত বড় মুখ না তত বড় কথা। আমি তোর মা? তোকে কেউ শিখিয়ে দিয়েছে যে আমি তোর মা, তাই না? এই এই ধান্দা কবে থেকে শিখছিস? হ্যাঁ মা, তুমি আমায় চিনতে পারতাছো না? আমি তোমার মেয়ে হীরামণি। দেখছো, কেউ কি শিখিয়ে দিয়েছে যে আমি আমি ওর মা, আর তোমার কাছ থেকে আমাকে কথা শোনাবে? তুই কি ইনকাম করার ধান্দা শিখছিস, তাই না? শোনো, ডিরেক্ট একটা কথা বলি, ওকে এই মুহূর্তে বাসা থেকে বের করে দাও। কি হলো রায়হান, এখনো দাঁড়িয়ে আছো কেন? ওর ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। চুপ করো বেয়াদব। এই এতটুকু মাসুম বাচ্চা কখনো মিথ্যা কথা বলতে পারে? নির্ঘাত তোর অন্য কোথাও বিয়ে হয়েছিল, তুই আমার কাছে লুকানোর জন্য এই মিথ্যা কথাটা বলতেছিস। মাসুম বাচ্চারা কখনো মিথ্যা বলে না।
রায়হান, তুমি কাজটা মোটেও ঠিক করলে না। এই টোকাই বাচ্চার কথা শুনে তুমি আমার গায়ে হাত দিলে। মাসুম বাচ্চা, এই মাসুম বাচ্চা কোনোদিন মিথ্যা কথা বলে? আর যাই হোক, তোমার মতন মেয়ের সাথে সংসার করা যায় না। আজকে আমি তোমার ডিভোর্স দিয়ে দেবো। কি হয়েছে ভাই? আরে ভাই বলিস না, এই যে বাচ্চাটা, এই বাচ্চা বলতেছে যে তোর ভাবি ওনার মা, অথচ তোর ভাবি স্বীকার করতেছে না। সি সি ভাবি, এটা আমি কি শুনতাছি? আপনার যে এর আগে একটা বিয়ে হয়েছিল, এটা তো আপনি বলেন নাই। আর আমার ভাইয়ের এই ধন সম্পদ দেখে আপনি আমার ভাইয়ের বিয়ে করলেন। হ্যাঁ, আমি লোভী। রায়হান, আমাকে তালাক দিলে দিতে পারো। তোমার মতন মহিলাকে তালাক দেওয়াই দরকার। না না স্যার, এই কাম কইরেন না। আমার মা আমাদের থুই আইছে নিজের সুখের জন্য। ওই সুখ যদি আমি কায়রা নেই, তাহলে আমার কি লাভ হইলো? চইলা যাইতে হলে এই বাড়ি থেকে আমি যাবো, মা না। না মুদারা, তোর যাইতে হবে না। আমি আসলে ভুল করছি। আমি আমার নিজের সুখের জন্য আমি তোমার হাত ধরে এ বাড়িতে আসছিলাম। আমি ভাবছিলাম তোমারে বিয়ে করলে বড় বাড়ির বউ হব, সব কিছু রাজত্ব করব। আমি একবার ওই মাসুম বাচ্চার কথা ভাবি নাই যে ওর ভবিষ্যৎ কি, ওর কে খাওয়াবে, ওর কে মানুষের মতো মানুষ করবে। তুমি যদি চাও আমাকে তালাক দাও, আমি আমার মেয়েকে নিয়েই থাকবো। ভাই, ভাবি তো নিজের ভুল বুঝতে পারছে, তুমি মাইনা নেও ভাই। ঠিকই বলছিস ভাই, ওর আরেকটা বার সুযোগ দেওয়া দরকার, যেহেতু ভুল করে ফেলছে। আরে যে তোমাকে বলতেছি, আজ থেকে ও আমার বাড়িতেই থাকবে এবং কি আমার পরিচয় বড় হবে। আর একটা কথা মনে রাখবা, আপনজনকে কখনো এভাবে ছেড়ে আসতে হয় না। বিলাসিতা সারা জীবন থাকে না। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আমার লোভ করাটা ঠিক হয়নি। আজকে যদি আমার এই মেয়ে এই বাড়িতে না আসতো, তুমি যদি না নিয়ে আসতে, তাহলে আমার ভুল কখনোই ভাঙতো না। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি নিজের ভুল বুঝতে পারছো, এখন আর কথা না বলে ওরে চারটা খাইতে দাও, অনেক ক্ষুধার্ত। চল ভাই, চল আমরা বাইরে যাই। হ্যাঁ চলো। মা, আজকে তোরে আমি নিজের হাত দিয়া অনেকদিন পরে খাওয়াইতাছি, নে খা।